সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। দেশি ট্যাংরা অথবা বজুরি মাছ রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি মাছটাকে কাটার পর লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে চলে আসছি মূল রান্নায়। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার পর তেল দিচ্ছি, পরিমাণ মতো সরিষার তেল। সামান্য লবণ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছিলাম লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়া, মাখানো মাছটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। এতটা কড়া করে ভাজবো না। মাছটা ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা সরিষা তেল, কুচি করে রাখা পেঁয়াজ, খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। লবণটা আমি আগেই দিয়ে দিয়েছি, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা খানিকটা ভাজি হওয়ার পর আমি অ্যাড করে দিয়েছি ছোটো চামচে 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, রসুন বাটা। আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়েছি। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি। সামান্য জল দিয়েছি মশলা কষানোর জন্য। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো গ্রেভি দিয়েছি। গ্রেভিটা ফুটে ওঠার পর আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছ। ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনাটা নামিয়ে উপর থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার দেশি ট্যাংরা মাছ রান্নার রেসিপি। তো রেসিপিটি কোনো অংশ যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, আমার ফেসবুক পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।